নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি বানাবো ইলিশ ভাপা। ছোটোবেলা থেকে মা যেভাবে ইলিশ ভাপা করে খাওয়াতো, সেই মায়ের হাতের ইলিশ ভাপার রেসিপিটাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আজকে আমি দেখাবো যে আমার মা খুব সহজ আর সিম্পলভাবে কিভাবে ইলিশ ভাপা করতো, আর যেটা খেতে অসাধারণ লাগতো। আমাদের তো সবারই আমার মায়ের হাতের এই ইলিশ ভাপা রেসিপিটা খুবই প্রিয়। আজকে আমি আমার শ্বশুরবাড়িতে ভাবলাম আমি আমার বর এবং শ্বশুরবাড়ির প্রত্যেককে মায়ের হাতের ইলিশ ভাপার রেসিপিটা করে খাওয়াই, দেখি ওদের কেমন লাগে। সেই জন্য দেখো, আমি একটা বাটিতে সমস্ত উপকরণ বেটে নিয়েছি। এখানে খুব সাধারণ কিছু জিনিস আছে। এখানে আছে জিরে, ধনে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। আমার মা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করতো, কিন্তু এখানে আমি একটু শুকনো লঙ্কা দিয়েছি। আর তারপর দেখো, আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আমার মা কিন্তু ইলিশ ভাপা ওই সর্ষে পোস্ত বা পোস্ত দিয়ে বা দই দিয়ে এরমভাবে কিন্তু করতো না। মা এই রান্নাটা হয়তো তার মায়ের কাছ থেকে শিখেছিল। এই রান্নাটা অসাধারণ লাগে খেতে। তোমরা নর্মালি হয়তো সর্ষে পোস্ত বা পোস্ত দিয়ে ইলিশ ভাপা খেয়ে থাকবে, কিন্তু এইভাবে একবার যদি খাও তাহলে তোমরা বুঝতে পারবে ইলিশের একটা অন্যরকম রেসিপি। আর এরপর এর মধ্যে যেটা না দিলেই নয়, ইলিশ ভাপাটা একেবারে অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলো এই যে সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ পরিমাণে দিতে হবে, কারণ পুরো মাছটাই এই তেলের মধ্যেই ভাপা হবে। যেহেতু এই মশলার মধ্যে কোনো রকম জল ব্যবহার হচ্ছে না, সেজন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আমি তেলটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর যেহেতু অনেকগুলো মাছ আছে, আমার মনে হয় আর একটু তেল বোধহয় লাগবে। তোমরা কি বলো? আর মশলার পরিমাণটাও বেশ বেশি, সবাই তো এই দিয়েই খাবে, তাই না? সেজন্য ভাবলাম আরও একটু সর্ষের তেল দিয়ে দিই। আর দেখো, আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এরপর খুব ভালো করে ম্যারিনেট করে আমি কিন্তু এই বাটিটাকে আজকে একটু অন্যভাবেই করব। মা কিন্তু এভাবে করতো না। মা যেটা করতো, হাঁড়ির মধ্যে মানে ভাতের মধ্যে একটা ছোট্ট টিফিন কারিতে এই ইলিশ মাছগুলো ভাপা করতো। কিন্তু আজকে আমার শাশুড়ি মা ভাত রান্না কিন্তু হয়ে গেছে, আর আমাকে বলেছে ইলিশ ভাপাটা কড়াইতে করতে। প্রথমে তো আমি শুনে একটু অবাক হলাম যে কড়াইতে আমি ইলিশ ভাপা কী করে করব। তারপর আমার মাথায় আইডিয়া এলো, কেননা এইভাবে করি। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে করি। দেখো, বেশ অনেকগুলো ইলিশ মাছ আছে, সবগুলোই আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর তারপর এই যে চাপিয়ে দিলাম কড়াইতে, দেখতে পাচ্ছ কিভাবে চাপিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়েছি, আর তার উপরেই আমি এই বাটিটাকে বসিয়ে দিয়েছি। আর তোমরা সবাই জানো, ইলিশ ভাপা হতে কিন্তু খুব বেশি দেরি লাগে না। সেই জন্য এইভাবে বেশি হলে ওই 20 মিনিটও বোধহয় লাগবে না। আমি কড়াইটাকে খুব ভালো করে ঢেকে দেবো একটা গামলা দিয়ে। আর দেখো, ইলিশ ভাপার ওপরে যদি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে না দিই তাহলে কেমন লাগে, সেজন্য আমি কাঁচা লঙ্কাও উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এই যে দেখো, ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছি আমার ইলিশ ভাপাটা বেশ হয়েই এসছে। আর ওদিকে কড়াইয়ের জলও কিন্তু দেখো টেনে গেছে, তার মানে ইলিশ ভাপাটা একদম হয়ে গেছে। আমি এর মধ্যে একটু চেকও করেছি, আমার ইলিশ ভাপা কিন্তু পুরো কমপ্লিট। আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু ইলিশ ভাপাটা খেয়ে খুব প্রশংসা করেছিল, বিশেষ করে আমার বর। আর তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে।